জন্মদিন বলে কথা, আর সেই জন্মদিনে যদি এরকমভাবে খাবারের এলাহি আয়োজন করা হয় তাহলে কে না খুশি হয়। আমি অফিস গেছি, কিন্তু আমি সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছি। কি কেমন দিলাম সারপ্রাইজটা? আর এইদিকে তুমি যে বললে তোমার অফিস আছে, ওই তো এটাই তো সারপ্রাইজ। এই দেখেছো এরকম এই যে আমাদের বার্থডে গার্ল। कैसे चलेगा? তো সাজা কমপ্লিট। ও বাবা, এখানে আবার রান্নাও হয়ে গেছে। কে করলো এত আয়োজন? তুই যে ঢং করলি আসবো না আসবো না আসবো না, আবার তো চলে এসেছিস। এগুলো সব আমার ছেলের ক্রেডিট। তুই এত কিছু রান্না করতে পারলি? সকাল ও বাবা, আর একটা আছে মিষ্টি। সকাল 8টায় আর মেনুতে সেখানে কি কি ছিল না তোমরা সেটা দেখতেই পাচ্ছ, সেগুলো আর বলার অপেক্ষা রাখে না। আর তারপরে শুরু হয়ে যায় জন্মদিনের সেলিব্রেশন, আর তার সঙ্গে চলে গিফট আদান প্রদান। আর সেই গিফটে যদি সোনা হয়, আচ্ছা, তাহলে এখানে কি কে আছে? বা সোনা? খুশি না হয়। ধরো, আরে ধরো ধরো। বলো থ্যাংক ইউ। কিছু বলতে চাস তুই? ধন্যবাদ বল, বল থ্যাংক ইউ। স্পিচলেস হয়ে গেছে দেখে। পড়ে নাও, এইটা পড়ে নাও। পড়ে নে না, ওইটা পড়ে না। পড়ে নে। আসো আসো বাবা, যাও, ওটা আমি খাবে, যাও। আমি মুখে ক্রিম আগে খাও। আমার ছেলেকে না দিয়ে আমি খেতে পারি। এদিকে আসো। ভিডিও নিচ্ছ? না খাও। আর এইদিকে রাতের মূল আকর্ষণ কেক কাটার প্রস্তুতি শুরু হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ ঘর এখানে বেলুন দিয়ে সেজে উঠেছে। আর এর মধ্যেই আমাদের বার্থডে গার্ল এসে হাজির কেক কাটার জন্য। কেক কাটবে, তারপর একটু মজা না করলে কিন্তু বিষয়টা জমে না। সবশেষে আমরা কেক কাটার পরে একটু মজা করলাম, যেটা তোমাদের জন্য ক্যাপচার করে রাখলাম। দিয়ে দে বুবুকে বলে দে দে। ছবি তুলতে পারে ঠিকভাবে। এত কষ্ট করে সেজেছে। আমি নিচ্ছি। এটা কি মেরা নাম জোকার।